নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বাংলাদেশের রাজনীতির উত্তাপ এবার পৌঁছে গেল নিউ ইয়র্কের রাজপথে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর আগে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে অশান্তি ছড়ালো জ্যাকসন হাইটসে। রবিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম কেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা পরিণত হয় রাজনৈতিক লড়াইয়ের ময়দানে। আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা মিছিল মিটিং শুরু করতেই পাল্টা জমায়েত করেন বিএনপি নেতা খালেদা জিয়ার অনুগামীরা। স্লোগান আর পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক পুলিশ। উত্তেজিত সমর্থকেদের বাগে আনতে মৃদু বল প্রয়োগও করা হয়। শেষ পর্যন্ত পুলিশি সক্রিয়তায় শান্তি ফেরে এলাকায়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। উল্লেখযোগ্য, 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করতেই রাস্তায় নেমেছিল আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জাতিসংঘে যোগদানের আগে নিউ ইয়র্কে বাংলাদেশি রাজনীতির এই সংঘর্ষ নতুন করে প্রশ্ন তুলছে। বাংলাদেশের রাজপথের অশান্তি কি তবে এবার বিশ্বমঞ্চেও ছড়িয়ে পড়েছে? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনারা কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে কলকাতা। সোমবার রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার শহরের রাস্তাঘাটে অস্বস্তি তৈরি হলেও বুধবার সকালে ছবিটা অনেকটা বদলেছে। ইএম বাইপাস, রবীন্দ্র সরণি, আলিপুর রোড, লেলিন সরণি, শিয়ার অ্যাভিনিউ এসব গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল এখন স্বাভাবিক। মা উড়ালপুল, এজেসি উড়ালপুল, এমনকি দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখী দিকেও বুধবার সকাল থেকে গাড়ি চলাচল নির্বিঘ্ন বলেই জানিয়েছে বাজার। তবে শহরের একাধিক রাস্তায় এখনো জল জমে রয়েছে। ঠনঠনিয়া কালীবাড়ি সংলগ্ন এলাকা, কলেজ স্ট্রিটের বেশ কিছু অংশ, কাঁকুড়গাছি, এমনকি মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিট, লর্ড সিংহ রোড ও গড়িয়াহাটের বেশ কয়েকটি জায়গায় যান চলাচল এখনো বিঘ্নিত। কোথাও কোথাও জল জমে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। যেহেতু পাম্প বসিয়ে দ্রুত জল বের করে দেওয়ার কাজ চলছে, ফলে বহু জায়গাতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে শহর। মোটের উপর মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।